গুড মর্নিং এভরিওয়ান। ঘড়িতে এখন বাজে ওই সকাল 6:30 মতো। তো ঘুম থেকে উঠেই দেখো রেডি হয়ে নিয়েছি, কারণ সব বাড়ি পৌঁছাতে ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি। আর এদিকে আমি রেডি, তোমাদের দাদাভাই এদিকে এখন জুতো পরছে, ও রেডি হচ্ছে। তো মানে কালকে তো মামাদের বাড়িতেই ছিলাম, রাত্রে অনেক রাত হয়ে গেছিলো, দেখেছো রাতটা মামাদের বাড়িতে কাটিয়েছি। তো এখন সকাল হতেই মানে উঠে আর কি রেডি হয়ে নিলাম, চোখে মুখে জল দিয়ে ব্রাশটা করে জাস্ট রেডি হয়ে নিয়েছি। তো মামি ওইদিকে উঠে, মামি এখন চা করতে গেছে, বললাম চাটা কিছু করতে হবে না? মামি বললো না একটু চাউমিন একটু চা করতে। বললাম চাউমিন তো এখন খাবোই না এই এত সকালে, তাহলে চাই মানে মাম্মি বলো খালি মুখে যেতে হবে। বললাম তাহলে চা করো, চা খেয়ে যাই। আর এদিকে রেডি হয়ে বেরিয়েছি, সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করবো। এই যে দিদা, আর এদিকে দেখো আমার ও দাদার কোলে মানে মামার কোলে উঠে ঘুরে বেড়াচ্ছে। তো ওকে একটু রেডি করবো যে, আর দিনের বেলায় এখন মামিদের ঘর বাড়িগুলো দেখায় যে নতুন ঘর হচ্ছে। আর এই হচ্ছে মামিদের পুরোনো ঘর, মানে যে ঘরে এখন বর্তমানে আর কি থাকছে। এটা রান্নাঘর। আর এই যে পাশে ওটা হচ্ছে কারখানা ঘর, মানে মামাদের বাড়িতে আগে পারলুমের বিজনেস ছিল, মানে যেটা শাড়ি বোনে আর কি, তাঁত ওই পারলুম। তো ওটা করে এখন যেটা ওই যে মালা গাঁথে না, গাঁদা ফুলের যে সুত তুলি হয়, তো ওগুলোর আর কি রিল তোলে, তো সেটারই কারখানা এখন। তো এখান থেকে দেখো চাটা খেয়ে মামকে একটু রেডি করে দিলাম, ড্রেসটা পরিয়ে দিলাম, দিয়ে ওকে আর কি রেডি করে আমরা বেরিয়ে পড়েছি। আর দেখো ফৌজিবাবু এখন শুট বুট পরে বাইক নিয়ে হাজির। তো এখন চলো রওনা দেবো বাড়ির দিকে। তো বাড়ি গিয়ে তারপরে আবার একবারে তো ক্যামেরাটা অন করবো, চলো। তো বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে আমি লেগে গেছি কাজে, এখন উঠানটা লেপবো। বুঝতে পারছো অনেকটা বড় উঠান, এখন হচ্ছে এই যে মোটরের থেকে পাইপে করে জল দিয়ে পুরো উঠানটা আর কি একটু গোবর দিয়ে লেপে নেবো, কারণ প্রচণ্ড ধুলো হয়েছে। আর যে খরা পড়ছে না, পুরো উঠানটা যেহেতু নতুন মাটি দেওয়া, তো মানে খুব তাড়াতাড়ি আর কি উঠানটা মানে ফেটে ফেটে একদম সেই ধুলো বালিগুলো, সেই বালি এইগুলো হয়ে যাচ্ছে, সারা পাইপে ঘর হচ্ছে। ওই জন্য ভাবলাম আজকের দিনটা খুব ভালো আছে, একটু গোবর দিয়ে দিই, আর সময়ও আছে যেহেতু, তো ওই জন্য গোবরটা দিয়ে নিই। আর যেহেতু কোনো কাজ নেই আর কি বলতো, সকাল সকাল বেরিয়ে আসলাম, কারণ হচ্ছে যেহেতু এসে আবার রান্না বান্না সমস্ত কাজ ধরতে হবে, ওই জন্য সকাল নাইলে তো মামা জোরই করছিল, এখন তার থাকতে গেলে হবে না। তবু তো কালকে অনেক রাত হয়ে গেছিলো বলে রাতটা মামাদের বাড়িতেই কাটিয়ে সকাল হতেই রওনা দিয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়ে এসে দেখো যে এখন উঠানগুলো সুন্দর করে লেপে নিলাম, লেপে স্নান করে আনতে যাবো। তো স্নান করে সোজা চলে এসেছি উনানের পাড়ে। তো আজকে তোমাদের দাদাভাই বললো কি আজকে এখন আর তুমি ভাত করো না, একটু লুচি করো, কারণ হচ্ছে লুচিটা অনেক দিন খাওয়া হয় না। তো ওই জন্য লুচি আর ছোলার ডালটা ওর তো ভীষণ পছন্দের খাবার, সাথে যদি কুমড়োর ঘ্যাঁট থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। কুমড়োটা ছিল বলে লুচিটা করার কথা বললো। তো সাথে ছোলার ডালটাও মানে সিটি দিয়ে নিয়েছি, আর এদিকে কুমড়োর তরকারিটা এখন চাপাবো। সবজিটা বানিয়ে নিলাম, আর এদিকে আটাটা মেখে রেখেছি, একটু মেখে রাখলে দেখবে তারপরে করলে আরও সুন্দর হয়, বেশি সফট হয়। স্নান করে নিলাম একবার, উঠান লেপে বেশ, তারপরে রান্না করে লুচি টুচি করে খাওয়া দাওয়া করে তারপরে ভাত রানবো একবারে। তো ওই জন্য অনেকদিন যেহেতু খাওয়া হয় না, তো আজকে ভাবলাম সকালবেলা লুচিটাই করি। তো দেখবে রেগুলার যেহেতু ব্রেকফাস্টে লুচিটা খাওয়া একদমই ঠিক না, রেগুলার যেহেতু না, তো মাঝে মধ্যে এরকম একদিন খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আর মানে খাওয়াটাও কোনো খারাপ না। তো এদিকে আমার কুমড়োর ঘ্যাঁটটা হচ্ছে, আর এদিকে দেখো ডালটাও সিটি হয়ে গেছে। সিটি মেরে দেখো খুব সুন্দরভাবে একদম বয়েল হয়েছে, একদম গলেও যায়নি, মানে আর কি মানে আমাকে চামচ দিয়ে গালতে হবে না, আবার একটু শক্ত শক্ত আছে, কারণ ডালটা একটু দানা দানা না থাকলেও আবার দেখবে মুখে না বাজলে ভালো লাগে না। তো কুমড়োর ঘ্যাঁটটা নেমে গেছে, আর এদিকে তোমার ডালটা সাঁতলে নিয়েছি, আদা জিরে একটু বেটে দিয়েছি এর মধ্যে, আর একটু জিরে ফোড়ন দিয়ে ডালটা করেছি, একটু ঘন ঘন করেই করছি। আর আলু দিয়ে করছি ছোলার ডালটা, কারণ এই ডালটাই মানে লুচির সাথে রুটির সাথে খেতে খুব ভালো লাগে, আলু দিয়ে ছোলার ডাল। আর একটু মিষ্টির জন্য চিনি দিয়েছি। তো এদিকে ডাল তরকারি সব নেমে গেছে, আর আমি এখন এইদিকে একা হাতে লুচিগুলো বেলে নিচ্ছি, আর একদিকে ফুলকো ফুলকো করে ভেজে একদম পাশের ওভেনেই হাঁড়িটা রেখেছি, হাঁড়িতে ভর্তি করছি। তো লুচি দেখবে গরম গরম মানে ভাজতে আর খেতে খুব ভালো লাগে, মানে গরম গরম ভাজাবে আর সেটা খেতে হবে। তো এদিকে কটা ভেজে তোমাদের দাদাভাইকে আগে দিয়ে আসবো, তারপর আর কি বাদবাকিগুলো ভাজবো, কারণ কি বলো তো গরম গরম লুচি না খেলে লুচির মজাটা আসে না। তো আমি এদিকে মানে তরি তরকারি সমস্ত কিছু করবো, তো ততক্ষণ সময় লাগবে। আর ওইদিকে যেহেতু মানে মামিমা আজকে এসে, আজকে হসপিটালে খাবারটা দেওয়া নেই, ওই জন্য আর কি রাতটা থেকে গেছি, যে সকালে এসে সকাল সকাল রান্নাবান্না করে নেবো, আমরা যেহেতু বাড়ির সবাই খাবো। তো এদিকে লুচিগুলো ভেজে তোমাদের দাদাভাইকে দিতে এসছে, দেখো মিষ্টি নিয়ে এসছে। তো মিষ্টি সবাইকেই দিয়েছি, এদিকে কালো মিষ্টি, সাদা মিষ্টি, ওইদিকে পাটি জোড়া যে মিষ্টি, ওই মিষ্টিটা তো খেতে খুব ভালো লাগে, খুব টেস্টি পাটিসাপটার মিষ্টিগুলো, পিঠে বলছে। এদিকে দই ফুটি, আর এখানে কালাকাঁদ, আর এক রকমের মিষ্টি, মানে 5 রকমের মিষ্টির ওরা। তো দেখো এদিকে তোমাদের দাদাভাই থালটা একদম রেডি করে দিয়েছি। তো আমাকে সাজাতে সাজাতে দেখো লুচিগুলো ফুলকো ফুলকো লুচিগুলো কিন্তু একটু হয়ে গেছে। তো যাই হোক, গরম গরমে আছে, এদিকে মিষ্টি দই ডাল, এদিকে তো ঘ্যাট, এটা এখন তোমাদের দাদাভাইকে খেতে দেবো। দিয়ে চলো বাকি লুচিগুলো ভেজে নিই। তো লুচি টুচি বাকি ভেজে খাওয়া দাওয়া করে মানে এদিকে চলে এসেছি। ওই যে স্নান করে তখন তো তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে গেছি, শ্যাম্পু করেছিলাম, চুলটাও মানে শুকাতে পেরেছিলাম না, চুলটা তো গামছা পেঁচিয়ে রান্নাবান্নাগুলো করে নিলাম। দিয়ে এদিকে জামা কাপড়গুলো মেলে আবার দুটো ভাত করতে হবে এখন। ভাতটা রান্না করে আজকে ভাবছি একটু মানে সেদিনকার পিঠেটা খেয়ে তোমাদের দাদাভাইয়ের ভীষণ ভীষণ ভালো লেগেছে নাকি, তো সেটাই বানাবো। তো চলো আমি জামা কাপড়গুলো মেলে নিই।
তো এইদিকে আমার এখন বাজে প্রায় মানে বিকেল 5টা মতো হয়ে গেছে। তো দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, সেগুলো আর শেয়ার করিনি তোমাদের সাথে। তো এইদিকে দেখো এখন পিঠে করছে আজকেও। তো সেদিনকার পিঠেটা কি বলবো, এত টেস্টি হয়েছিল মানে বলার মতো না। সাধারণ যেমন সবাই দুধ মানে গুড় বা দিয়ে রস করে, সেটার থেকেও একটু ভিন্ন হয়েছিল। ওই যে অনেক রকমের কিছু দিলে তো এরকম টেস্ট হবে। তো ওর খুব খুব ভালো লেগেছিলো। তোমাদের দাদাভাই বলছে তুমি হচ্ছে আর একদিন করে করে খাও। তো দেখো যে মানুষটা আমাদের জন্য সারাদিন বা সবসময় আমাদের মুখে হাসি ফোটানোর জন্য সব কিছু চেষ্টা করে, তার জন্য তো তার খুশির জন্য এইটুকু তো করাই যায়। কিন্তু প্রচুর গরম, তো বললো থাক আজকে গরম না হলে করতে হবে না, তুমি পরে করে। বললাম না চলো, আজকাল কোনো কাজ নেই, রান্নাবান্নাও কমপ্লিট, সব কিছু হয়ে গেছে, তাহলে আজকে করেই দিই পিঠে। তো এদিকে মানে 2-3 খোলা নেমে গেছে, তো একদম অল্প পরিমাণে করছে আজকে। আর এদিকে কটা শুকনো পিঠে রাখবো, কারণ ওই খেজুর গুড় দিয়ে না শুকনো এই সরা পিঠে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর দেখো তোমরা পিঠেগুলো এত সুন্দরভাবে ফুলছে, মানে কি বলবো, সে ফুলে টোপর টোপর হয়ে যাচ্ছে। তো যাই হোক মানে শিখে গেছিলো তো ভীষণ ভালো লাগছে দেখবে। ওই যে ধৈর্য আর চেষ্টার কিন্তু ফল সফলতা আসেই, সেটার খুব আনন্দও লাগে। তো চলো বাদবাকি পিঠেগুলোও করে নিই। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বাই বাই। দেখো।